রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন হচ্ছে সারা দেশে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে পালিত হচ্ছে এই শোক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সবাইকে কালো ব্যাজ ধারণ করতে বলা হলেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। কালো ব্যাজ পড়েছেন প্রায় সব জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রংপুরে বেশিরভাগ কর্মক্ষেত্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ধর্মীয় উপাসনালয়ে হয়েছে দোয়া প্রার্থনা। কালো ব্যাজ ধারণ করছি আমরা এবং আমাদের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য যে উপাসনালয়গুলো আছে আমাদের মন্দির, গির্জা, প্যাগোডা, ওখানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে। সিলেটেও কালো ব্যাজ পড়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, কালো ব্যাজ ধারণ ও দোয়া প্রার্থনা ছাড়া অন্য কোনো নির্দেশনা পাননি তারা। আমরা যে এটা পেয়েছি, প্রজ্ঞাপনটা পেয়েছি, সেখানে মানে রাষ্ট্রীয় শোক হিসেবে দোয়া, বিশেষ দোয়া, তারপরে হচ্ছে মসজিদ, মন্দির এবং অন্যান্য উপাসনালয়ে হচ্ছে বিশেষ প্রার্থনা আর কালো ব্যাজ ধারণ। রাজশাহীতেও বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনায় শোক পালন হচ্ছে। ময়মনসিংহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকাও উত্তোলন করা হয়েছে। জেলা পরিষদ, নগর ভবন সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ পরে কর্মস্থলে যোগ দিয়েছেন। কুমিল্লায় জেলা পরিষদ কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হলেও অন্যান্য প্রতিষ্ঠানে ছিল স্বাভাবিক। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের উদ্যোগে রাষ্ট্রীয় শোক পালন হয়েছে। এছাড়া পাবনাতেও দেখা গেছে একই চিত্র। মসজিদ, মন্দির, গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।